আমরা এখন লিটমাস পেপার দিয়ে পরীক্ষা করব যে কোন পাত্রের দ্রবণে অ্যাসিড আছে আর কোনটিতে ক্ষার আছে। আমরা জানি অ্যাসিড নীল লিটমাসকে কি করে? লাল করে। আর ক্ষার লাল লিটমাসকে নীল করে। আমাদের হাতে দুই ধরনের লিটমাসই আছে একটা। তাহলে আমরা লেবুর রসের ভেতরে আমরা জানি যে কি আছে, সাইট্রিক অ্যাসিড আছে। আমরা সাইট্রিক অ্যাসিডের এই দ্রবণে নীল লিটমাসকে প্রবেশ করাইছিলাম, আমরা দেখলাম সেটা কি হয়ে গেছে, লাল হয়েছে। আমি আরও একবার দেখাচ্ছি যারা বুঝতে পারোনি বিষয়টা এখনও। এই যে এটা হচ্ছে আমাদের কি নীল লিটমাস। নীল লিটমাসকে যখন আমরা এই অ্যাসিডের দ্রবণে দিচ্ছি, দেওয়ার সাথে সাথে দেখো এই যে কী হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। এখন আমরা দেখব ক্ষার নাকি লাল লিটমাসকে কি করে, নীল করে। তাহলে আমাদের এটা কি লাল লিটমাস। এরই একটা দিয়ে আমরা এখন পরীক্ষা করব যে আসলেও ক্ষার লাল লিটমাসকে নীল করতে পারে কিনা। যদি করে তাহলে আমরা নিশ্চিত বুঝে যাব যে এর ভেতরে কি আছে, ক্ষার আছে। আমরা ক্ষার হিসাবে খুব সহজলভ্য একটি জিনিস নিয়েছি, বাসায় ব্যবহার করা এই যে থালি বাসন মাজার জন্য যে ভীম, সেই ভীম দিয়ে আমরা ক্ষারটা তৈরি করেছি। আমরা এবার সেই ক্ষারের দ্রবণে আমরা দিচ্ছি এটা কি লাল লিটমাস। দেখি কেমন হয় এর বর্ণটা। আমরা অল্প একটু ক্ষার নিয়েছি, এটা কেমন রং হলো, নীল হয়ে গেল। লাল লিটমাস কি হয়ে যাচ্ছে, নীল হয়ে যাচ্ছে। যদি দ্রবণটা আরও যদি আমি গাঢ় নিতাম তাহলে এটা খুব দ্রুত সেকেন্ডের মধ্যে কি হয়ে যেত, এই নীল রংটা ধারণ করত। কিন্তু এখন কথা হচ্ছে আমি এটা এখানে রেখে দিচ্ছি। এর ভেতরে আমাদের যে অ্যাসিড আছে, অ্যাসিড নীল লিটমাসকে কি করে, লাল করে। আর ক্ষার নীল লিটমাসকে কি করে, লাল লিটমাসকে নীল করে। ওকে, কিন্তু অ্যাসিডের ভেতরে যদি অনেকের এখন প্রশ্ন থাকতে পারে যে স্যার ওর ভেতরে একটু লাল লিটমাস দিয়ে দেখান তো দেখি চেঞ্জ হয় কিনা। না, কোনো চেঞ্জ হবে না, কারণ অ্যাসিডের বৈশিষ্ট্য হচ্ছে নীল লিটমাসকে কি করা, লাল করা। আর লাল লিটমাস দিলে সেটা কখনোই কি হবে না, নীল হবে না। আমরা প্রুফটাও দেখে নিই। এটা হচ্ছে কি আমাদের লাল লিটমাস। এর ভেতর দিলে আর কোনো বর্ণই কি হবে না, পরিবর্তন হবে না। দেখো হয়েছে, কোনো বর্ণ পরিবর্তন হয়েছে, লাল লালই আছে। কিন্তু এর ভেতর যদি আমি নীল লিটমাস দিই, এর ভেতর যদি আমি নীল লিটমাস দিই তাহলে কি হয়ে যাবে, দেখো বর্ণটা কি হয়ে যাবে, লাল হয়ে যাবে। লাল হয়ে গেছে, বর্ণ পরিবর্তন হয়েছে। তার মানে এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে অ্যাসিড এর দ্রবণ এটা নীল লিটমাসকে কি করে, লাল করে। আর ক্ষারের দ্রবণে যদি আমরা কি দেই, লাল লিটমাসকে দেই, তাহলে সেটা কি হয়ে যাবে, নীল হবে। কোনো কারণে আমাদের বাসা বাড়িতে আমাদের বিভিন্ন ধরনের দ্রবণ বা বিভিন্ন ধরনের জিনিস আমাদের থাকে, আমাদের যদি কোনো কারণে আইডেন্টিফাই করতে না পারি যে কোনটা ক্ষার আর কোনটা অ্যাসিড, তাহলে আমরা কিন্তু খুব সহজেই এই লিটমাস পেপার ব্যবহার করে ক্ষার এবং অ্যাসিড কিন্তু আমরা চিহ্নিত করতে পারবো। আর আরেকটি মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু এই লিটমাস পেপার বাজারে খুব সহজেই স্বল্প মূল্যে কিনতে পারি। এগুলো হচ্ছে সেই লিটমাস পেপার, খুব অল্প দাম দিয়ে কিনতে পাওয়া যায়। পাশাপাশি রক্ত জবা বা লাল শাক আছে, এরকমের বর্ণ রঙিন সবজি বা শাক থেকে আমরা কি করতে পারি, সেগুলো রস নিয়ে আমরা সাদা কাগজে সেই রসগুলো মেখে আমরা ওটা শুকিয়ে নিয়ে আমরা কিন্তু চিকন চিকন করে কেটে নীল লিটমাস বা লাল লিটমাস এইভাবে কিন্তু কি তৈরি করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, শুভকামনা সবাইকে। আল্লাহ।